আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিও আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজকে রাত 11টা 16 হয়ে থাকবে মানিক সেট, 16 থেকে সেরে আসবে নাইম এম2। রাত 10:30 ডাউনটাতে থাকবে এমবি কাজল, ডাউনটা থেকে সেরে আসবে ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাস। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামালেক, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়, ফতুল্লা ঘাট হয়ে যাবে। পটুয়াখালী থেকে সেরে আসবে এয়ার খানেক বিকাল 5:45। আজকে সকালে বরিশাল থেকে আসছে অ্যাডভেঞ্চার 1, শুভরাজ 9, সুরভি 7, এই তিনটি নৌযান আজকে সকালে বরিশাল থেকে আসছে। অ্যাডভেঞ্চার 1 স্পেশাল টিপ মাছ ছিল গত বৃহস্পতিবার, যাত্রীর চাপ বেশি থাকার কারণে। তো আজকে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার 9 ও শুভরাজ 9 আছে, কারণ শুভরাজের টিপ এর আগে মানামি দিয়েছিল, তার কারণে মানামি টিপ আজকে শুভরাজ দেবে। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10, সিরিয়ালে আছে। তারপর দিন থাকবে আওলাদ 10 ও পারাবাত 11। বেশিরভাগ লঞ্চেই যেগুলো রাতে চলাচল করে সবগুলো লঞ্চেরই হাফেজ রাখা হয়েছে তারাবি নামাজ পড়ানোর জন্য। যেমন বরিশাল রুটে সব লঞ্চেই রাখা হয়েছে। আর ভোলা জেলা যেসব নৌযান আছে ওইসব লঞ্চেও রাখা হয়েছে। বরিশালের লঞ্চ ছাড়ার পর হলো তারাবি শুরু হয়। আর অন্যান্য নৌযান যেরকম ভোলার নৌযানগুলো লালমোহন, বোরহানুদ্দিন এশারের পরেই শুরু হয়ে যায়। তো প্রথম ডিপ আছে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ডিপ আছে শুভরাজ 9। রাত 9টার পর ছাড়বে, বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবাত 11, 12। রাত 9টায় ছাড়বে। জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টায় এই মেন ঘাটে আসে। শৌলামূল নদীর উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8:45 ছাড়বে। শৌলামূল নদী থেকে ছেড়ে আসবে মানিক 5, সন্ধ্যা 6:30টায়। শৌলা হিজলা থানাঘাট ভাষণচারের উদ্দেশ্যে আছে যুবরাজ 7। যুবরাজ 7 কিন্তু সকালেই আসছে। যে কোনো একটি লঞ্চ পাবেন, যুবরাজ 7 বা সম্রাট 7 বা সম্রাট 2। রাত 9:45 ছাড়বে। ভাষণচার থেকে ছেড়ে আসবে রাজহংস 10, বিকেল 5টায়। বরগুনার লঞ্চ এখনো ঘাটফুলে আসেনি। আজকে বেতুয়া চরপশনের উদ্দেশ্যে আছে প্রথম টিপ টিপু 13, 7:45 ছাড়বে। দ্বিতীয় টিপ আছে ফারহান 5, রাত 8:20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরির 3, 4, বিকেল 5টার পর ছাড়বে। আগামীকাল কর্ণফুলির ট্রিপ। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপের ফারহান 3, 5:30টায়। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 10, 6:20। মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1, 12:30টায় ও ফারহান 8, দুপুর 1টায়। এগুলো বায়াঘাট হচ্ছে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, বলুস্থান, হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরা, ডালসর, হাতিয়া। টার্মিনালের কাজ করানো হচ্ছে। চাঁদপুর ধুলিয়া নভেম্বর খেলাঘাটের উদ্দেশ্যে আছে ইগল 5, সন্ধ্যা 6টায় পৌঁছাবে।
উদ্দেশ্যে আছে পুবালি 9, 6:45 ছাড়বে। এই সিরিয়ালের লঞ্চগুলো ধুলিয়া ঘাট ধরবে। আজকে সম্ভবত 60টি লঞ্চ ঘাট ধরতে পারে। ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম ট্রিপ মানিক 9, 6:35 ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে শ্রীনগর 8, 7:10 ছাড়বে। লালমোহন থেকে সেটা আসবে তরঙ্গ 7 ও মানিক 11। ধুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে আসছে গাজী সালাউদ্দিন। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে আসছে কর্ণফুলি 10, রাত 8:45 ছাড়বে। ভোলাখাইয়াঘাট থেকে সেটা আসবে এমবি ভোলা 7:45। ধুলিয়া দেউলা দেবুচর গজাইরা বসিরহাটের উদ্দেশ্যে আছে 26-3, জাহিদ আরও ট্রিপ নিয়ে যাবে। বসিরহাট থেকে সেটা আসবে ইয়াদেক বিকাল 5টায়। জামাল আদের ট্রিপ নিয়ে আজকে জামাল নয় যাবে কেউপাড়া পায়রাবান্ধার উদ্দেশ্যে। এই লঞ্চটি ধুলিয়া ও চাঁদপুরে ঘাট ধরে যাবে। সন্ধ্যা 6টায় ছাড়বে। কেউপাড়া থেকে সেটা আসবে পুবালি 6 দুপুর 1টায়। শুরু ওই 8-এর ব্যানারে আছে আলওয়ালিদ 4 ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। ফারান 9 আছে 11:45 ইলিশের উদ্দেশ্যে। চাঁদপুর হাটির উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ 8 ছেড়ে গেল। কাঠপুটে দেখেছে একটি নৌযান আসতেছে। এই নৌযানটি 9টায় ছাড়ছিল সকাল, এখন বাজছে হলো 10:28, মানে 1.5 ঘন্টার মতো সময় লাগলো। তো এই ছিল আজকে শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।